আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইলা আখিরিল আয়াহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন মানব জাতি তথা সৃষ্টিকুলের জন্য অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পানি। আর এই পানির মাধ্যমে আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি। বলা যায় পানির অপর নাম জীবন। পানি না থাকলে কেমন যেন আমাদের জীবন বাঁচানোয় দায়ী হয়ে যা, জীবন বাঁচানোটা কষ্ট হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে শুরু করো তবে শেষ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, কোরআনের আলোকে আমরা আজকে জানব 21 প্রকারের পানির কথা এবং এই 21 প্রকারের পানির নাম কোরআনের রেফারেন্স সহ। প্রিয় দর্শক, 1 নম্বর হলো মাউল মুগিজ পানি। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা হুদে 44 নং আয়াতে এই মাউল মুগিজ পানি সম্পর্কে বর্ণনা করেছেন। 2 নম্বর হলো সাদিদ পানি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 16 নং আয়াতে ইরশাদ করেছেন। 3 নম্বর হলো মাউল পানি, মাউল মুহলি। এই পানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 29 নং আয়াতে ইরশাদ করেছেন। 4 নম্বর হলো মাউল আরদ তথা জমিনে সংরক্ষিত পানি। এ পানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 18 নং আয়াতে ইরশাদ করেছেন। 5 নম্বর মায়ে তুহুর, এমন পরিচ্ছন্ন পানি যে পানি সম্পর্কে রব্বে করিম সূরা ফুরকানের 48 নং আয়াতে বিস্তারিত সুন্দরভাবে বর্ণনা করেছেন। 6 নম্বর হলো শরাব, সুপেয় পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই পানি সম্পর্কে সূরা নাহালের 10 নং আয়াতে ইরশাদ করেছেন। 7 নম্বর উজাজ পানি তথা নোনা পানি। এই পানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 70 নং আয়াতে ইরশাদ করেছেন। প্রিয় দর্শক, এমনইভাবে 8 নম্বর হলো মাহিন পানি। মাহিন মানে হলো তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদায় 8 নং আয়াতে ইরশাদ করেছেন। 9 নম্বর হলো গায়রুন আসিদ, অর্থাৎ আল্লাহ জান্নাতবাসীদের জন্য যে পানি দান করবেন সেই পানির রং, স্বাদ কিংবা গন্ধ বিষাদযুক্ত হবে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা মুহাম্মদ 15 নং আয়াত। 10 নম্বর হলো হামিম পানি, যা উত্তপ্ত পানি নামে পরিচিত। পবিত্র কালামে ইরশাদ হয়েছে সূরা মুহাম্মদ 15 নং আয়াত। 11 নম্বর মুবারক বরকতপূর্ণ পানি, যার মাধ্যমে জমিনকে পুনর্জীবিত করা হয়। এই পানি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কফের 9 নং আয়াতে ইরশাদ করেছেন। 12 নম্বর হলো মুনহামির পানি।
এই পানি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা কমারের 11 নং আয়াতে ইরশাদ করেছেন। 13 নম্বর হলো মাসকুব পানি। মাসকুব বলা হয় প্রবাহিত পানিকে। এই মাসকুব পানি সম্পর্কে রব্বে করিম পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সূরা ওয়াকিয়ার 31 নং আয়াত। 14 নম্বর গাউর পানি, যে পানি ভূগর্ভে চলে যায়। এ পানি সম্পর্কে রব্বে করিম সূরা কাহাফের 41 নং আয়াতে ইরশাদ করেছেন। সূরা কাহফের 41 নং আয়াতে ইরশাদ করেছেন। 15 নম্বর মাইন পানি, যে পানি জমিনে প্রবাহিত হয়। মাইন পানি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুলুকের 30 নং আয়াতে ইরশাদ করেছেন। 16 নম্বর গাদাক পানি। গাদাক পানি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা জিনের 16 নং আয়াতে ইরশাদ করেছেন। প্রিয় দর্শক, এমনিভাবে 17 নম্বর ফোরাত পানি, সুমিষ্ট পানীয় যাকে বলা হয়। ইরশাদ হচ্ছে মুরসালাত আয়াত নম্বর 27, সূরা মুরসালাতের 27 নং আয়াত। 18 নম্বর সাজ্জাজ পানি, মুসুলধারে বর্ষিত হওয়া পানি। ইরশাদ হয়েছে সূরা নাবা আয়াত নম্বর 14। 19 নম্বর দাফিক, সবেগে স্থলিত পানি। ইরশাদ হচ্ছে সূরা তারিক 6 নং আয়াত। 20 নম্বর আনহার ওয়াল ইয়া নবী, তথা নদী ও ঝর্ণার পানি। আল্লাহ তাআলা এই পানি সম্পর্কে সূরা জুমার 21 নং আয়াতে ইরশাদ করেন। সর্বশেষ 21 নং পানি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সালসাবিল পানি। এ পানি অত্যন্ত মসৃণ ও মিষ্টতার সাথে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এ পানি সম্পর্কেও আল্লাহ তাআলা পবিত্র কালামের সূরা দাহারের 18 নং আয়াতে ইরশাদ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রব্বুল আলামিনের এই অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করছি, আমরা ব্যবহার করছি আমাদের জীবন পরিচালনার জন্য, আমাদের জীবনকে বাঁচানোর জন্য, জীবনকে সুস্থ করে তোলার জন্য আমরা অসংখ্য অগণিত নিয়ামত খাচ্ছি, ভোগ করছি, ব্যবহার করছি। তারপরেও কি আমরা রব্বে কারিমকে ভুলে যাব? তারপরেও কি আমরা রব্বে কারিমের সাথে শিরিক করব, কুফর করব? অবশ্যই না। সম্মানিত হাজিরিন, প্রিয় দর্শক, আসুন আমরা এই মাহে রমজান উপলক্ষে নিজেকে পরিশুদ্ধ করে নেই। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাহে রমজান পেল, তার গুনাহ ক্ষমা করাতে পারল না, সে ধ্বংস হোক। জিবরাইল আমিন সাথে সাথে বললেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা যেন ওই হাদিসের অন্তর্ভুক্ত না হই। আমরা যেন মাহে রমজান পেয়ে মাহে রমজানের সাথে সুন্দর ব্যবহার করি, মাহে রমজানকে আমরা ভালোভাবে কাটাই। মাহে রমজানে যেন আমরা এই গুনাহগুলি ক্ষমা করে নিতে পারি। এই মাহে রমজানের শেষ দশকে গুরুত্বপূর্ণ একটি রাত আসছে, যাকে বলে শবে কদর। এই রাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত 1000 মাস অপেক্ষা বেশি। এই রাতের গুরুত্ব, কাজেই একটি রাত যদি আমরা আমল করি, ইবাদতে কাটাই, সেটা আমাদের দুনিয়া আখেরাতে অনেক কল্যাণকর হবে। তাই আসুন আমরা
মাহে রমজানকে সঠিকভাবে ব্যয় করি, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ি, নিজের পরিবার পরিজনকে কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনা দেই। আসুন আমরা এই মাহে রমজানে পুত পবিত্র হয়ে যাই। এই মাহে রমজানের শিক্ষা থেকে যেন আমরা বাকি 11টি মাস এই রমজানের মতো কাটাতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক, সেই সক্ষমতা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে দোয়া করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।